2022 সালে সিআরডিপি 2 প্রকল্পের আওতায় মানিকগঞ্জ শহরের খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন, ড্রেনেজ, সড়ক, 3টি ব্রিজ ও একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু করে পৌরসভা। 25 কোটি টাকা মূল্যের কাজটি যৌথভাবে পায় অ্যাপেক্স এন্টারপ্রাইজ এবং মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। বারবার সময় ও বরাদ্দ পারলেও প্রকল্পের পুরো কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। এদিকে প্রকল্পের অন্তর্ভুক্ত বাজার ব্রিজ থেকে সদর থানা পর্যন্ত 1 কিলোমিটার ও জেলা জজ কোর্টের সামনে থেকে মডেল স্কুল পর্যন্ত আধা কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গা দেবে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আরসিসি ড্রেন ও ম্যানহোলের ঢাকনা রাস্তার তুলনায় উঁচু হওয়ায় প্রতিনিয়ত বিপাকে পড়ছেন যানবাহন চালকরা। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, আর দুই দিক থেকে গাড়ি এলে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। একটু বৃষ্টি হলেই এখানে ডেবে যায়, ওখানে ডেবে যায়, আমাদের খুবই ভোগান্তি। আমাদের মোটরসাইকেল সহকারে যে ছোট যানবাহনগুলো আছে এগুলো চলাচলে কিন্তু বেশ বেগ পেতে হয়। এটার দায় সম্পন্ন হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান এবং পৌরসভার যারা ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে তাদের। ভালোভাবে সংস্কার করে আমাদের মানিকগঞ্জবাসীর সুষ্ঠুভাবে পথ চলার জন্য ব্যবস্থা করে দেওয়া দরকার। এদিকে ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার আগে সড়কের সব ত্রুটি ঠিক করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। কোনো জায়গায় বসে গেছে যেসব জায়গা, এগুলি আমরা ফাইনাল বিলের আগে, চূড়ান্ত বিলের আগে এগুলি আবার নতুন করে সংশোধন করায় নিয়ে তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। স্থানীয়দের অভিযোগ, সমস্যাগুলো অনেক দিনের হলেও পৌরসভা বা ঠিকাদারি প্রতিষ্ঠান এতদিন কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত সড়কের সঙ্গে ড্রেন ও ম্যানহোলের ঢাকনার উচ্চতা সমান না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।